মাছ ও লবণের ঘের রক্ষায় সুইচ গেট বন্ধ করে দেওয়ার কারণেই চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার ভয়াবহতা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বন্যার প্রথম 2 দিন এই অবস্থা ছিল, তবে পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের হস্তক্ষেপে সুইচ গেট খুলে দিয়ে বাঁধ কেটে দেওয়া হয়। 2 দিন দেরির কারণে বিস্তীর্ণ এলাকা ডুবে যায়, ভোগান্তিতে পড়েন লাখো মানুষ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ আকার নিয়েছে বন্যা পরিস্থিতি। বন্যার অবনতির জন্য পাহাড়ি ঢল ও বৃষ্টির সাথেই মানবসৃষ্ট প্রতিবন্ধকতাকেও দায়ী করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, মাছ ও লবণ ঘের রক্ষার জন্য বাঁশখালীতে স্লুইস গেট বন্ধ করে দেওয়া হয়। কৃত্রিম জলাবদ্ধতার কারণে বন্যায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ওই যে সুট গেটটা ও বর্তমান আমাদের সাইলমোর বাসারাত এই মাটি ব্যবসায়ীরা এটা মাটি বিক্রি করার পথে একটা বান লাগিয়ে দিচ্ছে, অর্থাৎ 7 লাখ টাকা মাটি বিক্রি হচ্ছে। জোয়ারের নোনা পানি আটকানো এবং ভাটার সময় বৃষ্টির পানি সাগরে বের করে দেওয়ার জন্য বাঁশখালীতে 85টি স্লুইস গেট নির্মাণ হয়। কিন্তু বন্যা শুরু হলে কিছু ঘের মালিক সিন্ডিকেট করে স্লুইস গেট বন্ধ করে দেয়। পরে সেগুলি খুলতেও বাধা দেওয়া হয়। কৃত্রিম সংকট তৈরির জন্য কয়েকজন মানুষ যারা সিন্ডিকেটের জন্য কৃত্রিম সংকট তৈরি করেছিল, মাছের ঘেরের নাম দিয়ে ওই সরকারি আমাদের সুইচ গেট যেগুলো এমনি দেখভাল করা হতো না, ওখানে ওনারা আটকিয়ে মাছের ঘের করতো। এগুলোর সাথে বাইরে 10-20টা স্পট আমরা বেরিবান কেটে দিয়েছি। স্লুইস গেট দিয়ে পানি যথাযথভাবে বের হলে বন্যা পরিস্থিতির এতটা অবনতি হতো না বলে মনে করছে চট্টগ্রামের পানি উন্নয়ন কর্তৃপক্ষ। আমরা আরো নতুন কিছু পয়েন্ট করে দিব, যাতে করে পরবর্তীতে এই ধরনের বৃষ্টি হলে পানি আরো দ্রুত নেমে যায়। আমাদের এক্সিস্টিং স্লুইসের সাথে আরো নতুন কিছু ফ্যাসিলিটি লাগবে। টানা কয়েকদিনের বৃষ্টি ও ঢলে পানিবন্দী চট্টগ্রামের 7 উপজেলার 2 লাখ পরিবার। কৃত্রিম জলাবদ্ধতা সমাধানে কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।